নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসডি ইউনিক স্পোর্টস। তো ভিডিও শুরু করার আগে সকল লাল হলুদ সমর্থকদের জানাই আজকে ইস্টবেঙ্গল দিবস এবং তোমাদের প্রিয় ক্লাবের জন্মদিন। এবং এই জন্মদিনের দিনই কিন্তু আজকে ইস্টবেঙ্গল বিদেশের মাটিতে খেলতে চলেছে। ইস্টবেঙ্গল সবসময় বিদেশের মাটিতে দারুণ ফুটবল খেলে। আজকেও কিন্তু ইস্টবেঙ্গল বিদেশের মাটিতে ফুটবল খেলতে চলেছে। কিরকম দল হতে চলেছে, কোথায় ম্যাচ দেখাবে, কখন ম্যাচ দেখাবে, সেই নিয়ে আলোচনা, কিছু ট্রান্সফার আপডেট, সমস্ত কিছু নিয়েই কিন্তু আমরা কথা বলবো এই ভিডিওতে। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আর ভিডিও ভালো লাগলে সকলে লাইক শেয়ার করে দিও। আর যারা আজকে প্রথমবারের জন্য চ্যানেলে এসেছো, মনে করে কিন্তু সকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের একটু সাপোর্ট করো, কারণ তোমাদের সাপোর্ট না থাকলে কখনই কিন্তু এইভাবে এগিয়ে যাওয়া সম্ভব নয়। আর আজকে ইস্টবেঙ্গল দিবস, আশা করি যারা নতুন ইস্টবেঙ্গল সমর্থকরা ভিডিওটা দেখবে সকলে কিন্তু একটু সাবস্ক্রাইব করে নেবে। তো ম্যাচ কিন্তু আজকে হাই ভোল্টেজ ম্যাচ হবে, কারণ ইস্টবেঙ্গল বিদেশের মাটিতে খেলবে, সেখানে তারা মুখোমুখি হবে ক্রিস্টাল প্যালেসের সঙ্গে। এবং এই যে দলগুলো, এদের নিয়ে নতুন করে কিছু বলার নেই, এরা যথেষ্ট বড় দল, হাই প্রোফাইল দল, এবং স্কিল বলো, ডেভেলপমেন্ট বলো, সবই কিন্তু আমাদের ইন্ডিয়ান ক্লাবদের থেকে এগিয়ে। কিন্তু যখন যে কোনো ছেলের লাল হলুদের এই জার্সিটা পরে মাঠে নামবে, তাও আবার বিদেশি ক্লাবের বিরুদ্ধে, তখন কোনো প্লেয়ার খেলে না। তখন কিন্তু যেটা আমরা জেনে এসেছি বা দেখে এসেছি বা শুনে এসেছি, সেটা হচ্ছে সেদিন জার্সি খেলে। আজকে ইস্টবেঙ্গলের প্রতিষ্ঠা দিবস, আজকেও আশা করি 11টা প্লেয়ার নয় 11টা জার্সি খেলবে এবং দারুণ ম্যাচ হবে। ম্যাচের যদি আমরা সময়ের কথা বলি, তো আজকে কিন্তু ভারতীয় সময় সন্ধ্যা 7:30 থেকে ম্যাচ হবে। ম্যাচ কিন্তু তোমরা সবাই দেখতে পাবে ফ্রিতে, একদম ফ্রিতে ম্যাচ দেখানোর ব্যবস্থা রয়েছে। অনেকে হয়তো সেই ব্যাপারগুলো জানো না, রিলায়েন্স ফাউন্ডেশনের চ্যানেল থেকেই কিন্তু লাইভ হবে। যারা জানো না বা যাদের খুঁজে পেতে অসুবিধা হয়, তাদের অবশ্যই বলবো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওর একটুখানি পিন কমেন্টটা দেখে নিও। 7:30 থেকে খেলা হবে, তার আগেই কিন্তু সেখানে ব্যবস্থা করে দেব। আর যারা এখনো ফেসবুক পেজে জয়েন হওনি, ফেসবুক পেজে জয়েন হয়ে যাও, সেখানেও কিন্তু সমস্ত ব্যবস্থা থাকবে। যাই হোক, এরপরে যদি আমরা কথা বলি ম্যাচ নিয়ে, তো সেক্ষেত্রে 11টা কিন্তু আজকে জার্সি খেলবে। এবং প্লেয়াররা যেরকম ইস্টবেঙ্গলের প্লেয়াররা ফুটবল খেলেছে, অসাধারণ ফুটবল এবং প্রচুর কিছু শেখার রয়েছে। ম্যাচগুলো কিন্তু 90 মিনিটের হবে না। কেউ যদি ভাবো যে ঠিক আছে একটু পর থেকে দেখবো, সেটা কিন্তু করো না। ম্যাচ কিন্তু খুব ছোট্ট ম্যাচ, 50 মিনিটের ম্যাচ হবে। সেখানে কিন্তু 25 মিনিট করে দুটো হাফে ভাগ করা থাকবে এবং ভালো ম্যাচ হবে। ম্যাচ কিন্তু একদম 11 সাইড যেরকম মাঠ হয়, বড় মাঠেই খেলা হবে, কিন্তু ম্যাচের সময় 25 মিনিট করে হবে। ইস্টবেঙ্গলের যেরকম স্কোয়াড নিয়ে গেছে, দারুণ স্কোয়াড রয়েছে। গোলকিপার পজিশনের জন্য আমাদের হরিপালের ছেলে, আমাদের এলাকারই ছেলে বলতে হয়, গৌরবকেই হয়তো আজকে গোলের তলায় দেখতে পাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে, কারণ গৌরব রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগের বেস্ট গোলকিপার। তো সেক্ষেত্রে গৌরবকে অবশ্যই গোলের তলায় হয়তো রাখা হবে। কামারুদ্দিনও কিন্তু খুব ভালো ছন্দে রয়েছে, তাকেও কিন্তু ব্যবহার করার চিন্তা ভাবনা থাকতে পারে। বাদবাকি আমরা যদি ইস্টবেঙ্গলের লাইন আপ নিয়ে কথা বলি, ডিফেন্স লাইনে অবশ্যই সুনীলের সঙ্গে আদিলকে আমরা দেখতে পাবো। সাইড ব্যাকে একদিকে বুনান্দো, অপরদিকে জোসেফ। বুনান্দো কিন্তু প্র্যাকটিস ম্যাচে হালকা ইঞ্জুরি পেয়েছিল, সিরিয়াস কিচ্ছু নয়, পুরো 100% ফিট রয়েছে। এবং এরকমই 4 ডিফেন্সে যাবে। মাঝমাঠে ভাই 5 জন প্লেয়ার, মাঝমাঠ যার ম্যাচ তার। আর অপোনেন্ট টিম, বিদেশি টিম, তাদেরকে আটকাতে গেলে মাঝমাঠকে শক্তিশালী করতে হবে। তো সেক্ষেত্রে তন্ময়ের সঙ্গে ভানলাল পেকাকে কিন্তু কিছুটা ডিফেন্সিভ ব্লকার হিসাবে দেখবো। আপফ্রন্টে কিন্তু শ্যামল বেসরা, আশিক এবং নাসিবকে দেখবো, এবং অ্যাজ এ সেন্টার ফরওয়ার্ড কিন্তু দেবজিৎকে আমরা দেখতে চাই। এটাই প্লেইং 11 হওয়ার সম্ভাবনা অনেক অংশ রয়েছে যেরকমটা শোনা যাচ্ছে। তবুও বিনো জর্জ বেশ কিছু পরিবর্তন করার সম্ভাবনাও রয়েছে। এই প্লেইং 11 থেকে হয়তো দেখতে পারো 1টা বা 2টো পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। তবুও আমাদের তরফ থেকে অনেক শুভকামনা রইল যে সেরাটা খেলুক, এবং তাদের খেলার থেকে যে স্ট্রাকচার, তাদের যে স্কিল, সেগুলোকে দেখুক যে তারা কিভাবে খেলছে। এবং যেটা প্র্যাকটিস ম্যাচ, সেখানে ইস্টবেঙ্গল 3-0 গোলে জিতেছিল। তো সেক্ষেত্রে একটা তো নিজেদের উপর আত্মবিশ্বাস রয়েছে, আর প্লেয়ারগুলো অনেকদিন ধরে খেলছে, সকলের সঙ্গে সকলের বোঝাপড়া খুব ভালো রয়েছে। সিএফএল এ ব্রিলিয়ান্ট ফুটবল খেলে গেছে। এখানে তো অনেক প্লেয়ারের নাম বললাম না, যেমন
তারা রয়েছে, তারাও কিন্তু যে কোনো মুহূর্তে ম্যাচের রং বদলে দিতে পারে। বিশেষ করে অনন্তু দারুণ প্লেয়ার, তো সেই প্লেয়ারদের দিকে কিন্তু আমাদের নজর থাকবে। আর স্কোর লাইন সকলে যারা যারা ভিডিও দেখছো, স্কোর লাইন প্রেডিকশন করতে কেউ ভুলবে না। যদি এটা 5,000 10,000 জন দেখো, তো আশা করি সবাই স্কোর লাইন প্রেডিকশন করবে যে ম্যাচের রেজাল্ট কি হবে। ইস্টবেঙ্গল দিবসের দিন ইস্টবেঙ্গলের এই যে হাই ভোল্টেজ ম্যাচ, বিদেশের মাটিতে গিয়ে ম্যাচের রেজাল্ট কি হবে। কার্লেস কোয়াদ্রাত এবং বিনো জর্জের পরিকল্পনা মতন দল তৈরি, এবং এগুলো সাপ্লাই লাইন তোমরা দেখতেই পাচ্ছ, এখান থেকেই সিনিয়র দলে আসছে প্লেয়াররা। তো সেক্ষেত্রে এখানে যদি ভালো ফুটবল খেলতে পারে, এই যে টুর্নামেন্টগুলোর দিকে কিন্তু বিদেশের অনেক ক্লাবের নজর থাকবে। সেখানে যদি 3rd ডিভিশন বা 4th ডিভিশনেও খেলতে পারে কোনো কোনো ভারতীয় প্লেয়াররা, সেটা কিন্তু অনেক অনেক ভালো হবে। তাদের সামনে একটা বিরাট বড় আজকে ম্যাচ, তো তারা কিন্তু নিজেরা সেরা ফুটবলটা আশা করি খেলবে। তো এরপরে যদি আমরা চলে আসি পরের আপডেটটা নিয়ে, সেটা হচ্ছে ট্রান্সফার আপডেট। ট্রান্সফার আপডেটও কিন্তু কিছু রয়েছে, যেরকমটা তোমাদের বলে আসছিলাম, ইস্টবেঙ্গল কিন্তু বেশ কিছু সাইড ব্যাকের সঙ্গে কথাবার্তা বলছে। তার মধ্যে প্রথম যেটা প্লেয়ার ভিঘ্নেশ দক্ষিণামূর্তি, তোমাদের জানিয়েছিলাম যে 26 বছর বয়সী এই লেফট ব্যাকের প্লেয়ার মুম্বাই সিটি এফসিতে ব্রিলিয়ান্ট সিজন গিয়েছিল, হায়দ্রাবাদ এফসি, ওড়িশা এফসিতে লোন ডিল, এবং সে চাইছে কন্ট্রাক্ট টার্মিনেট করে বেরিয়ে আসতে। ইস্টবেঙ্গল কথাবার্তা শুরু করেছিল, ইনকোয়ারি অফার দিয়েছিল। তো এই মুহূর্তে যেটা একটা ভালো আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করি, প্লেয়ারদের সঙ্গে তো পার্সোনাল টার্ম এগ্রি করার একটা ব্যাপার থাকে, সেই পার্সোনাল টার্ম কিন্তু এগ্রি করাতে সক্ষম ইস্টবেঙ্গল। যত তাড়াতাড়ি সম্ভব পিএসসিতে ব্যাপারটা গেছে, পিএসসিতে যাই হোক না কেন, তো সেই প্লেয়ারটা দল ছাড়বেই, এবং ফ্রি প্লেয়ার হিসাবে, খুব সম্ভবত ফ্রি প্লেয়ার হিসাবে কিন্তু ভিঘ্নেশ দক্ষিণামূর্তি লাল হলুদ জার্সি পরতে চলেছে 2024-25 সিজনে। হ্যাঁ, ডুরান্ড কাপে হয়তো পাওয়া যাবে না, এএফসির ম্যাচেও পাওয়ার সম্ভাবনা হয়তো কম, কিন্তু ইস্টবেঙ্গল চাইছে এএফসির ম্যাচের আগে দরকার। কারণ দেখতেই পাচ্ছ একটুখানি সাইড ব্যাকের অবস্থা একটু খারাপ রয়েছে। যতটা তাড়াতাড়ি, একটা তো তোমরা জানো 2 তারিখে মানে আগামী কালই একটা পিএসসিতে ব্যাপার রয়েছে, কিন্তু সেখানে ভিঘ্নেশের ব্যাপার নেই, তোমাদের জানিয়ে দিয়েছিলাম। ভিঘ্নেশের ব্যাপারটা একটা 8 তারিখে ডেট হওয়ার সম্ভাবনা রয়েছে, যদিও সেটা অফিসিয়ালি নয়। যদি 8 তারিখে না হয়ে যদি 9-10 তারিখেও যদি আরো একটা ডেটে বেশ কিছু ব্যাপারগুলো রয়েছে সেগুলো যদি হয়, তো সেক্ষেত্রে ভিঘ্নেশ খুব তাড়াতাড়ি মানে ব্যাপারগুলো মিটিয়ে নিতে পারবে, এবং যত তাড়াতাড়ি সম্ভব সে ইস্টবেঙ্গলে যোগদান করতে পারবে। পার্সোনাল টার্ম এগ্রি হয়ে গেছে, একটা ভালো কন্ট্রাক্টে তাকে সাইন করাবে ইস্টবেঙ্গল, পরিকল্পনাটা ভালো। এবং নিশু কুমার একটু সময় লাগবে, তো নিশু কুমারের জায়গাতে আপাতত আসবে পরবর্তী সময় নিশু কুমার। আর যদি সেই জায়গায় ভিঘ্নেশ চলে আসে, তো সাইড ব্যাকের সমস্যা অনেকটাই মিটে যাবে। অপরদিকে মোহাম্মদ রাকিব রয়েছে, প্রভাত লাগড়া রয়েছে, তারাও সাইড ব্যাকে খেলে দিতে পারবে। আরো কিছু প্লেয়ারকেও নজরে রাখা হচ্ছে। তো এই ব্যাপারটা কিন্তু আজকের দিনে একটা বিরাট বড় সুখবর ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য। তো এই ভিডিওতে এটুকুই আপডেট শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার যা যা করার করে দিও। তো দেখা হবে আবারও পরের কোনো ভিডিওতে। এখনকার মতন টাটা, ধন্যবাদ।